একটি অভাবনীয় শোকাবহ পরিস্থিতির মধ্যেই পরিদর্শনে এসেছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। উদ্দেশ্য ছিল কলেজের দুর্ঘটনা কবলিত ভবন পরিদর্শন। তবে শিক্ষার্থীরা তাকে স্বাগত জানায়নি, বরং তার মুখোমুখি হয়ে বিক্ষোভে ফেটে পড়ে। গতকাল ২১ জুলাই ২০২৫ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান FT-7BGI মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের কাছে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাইলট সহ অন্তত ২০ জন, যাদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। আহত হয়েছেন শতাধিক, অনেকের অবস্থা এখনও সংকটাপন্ন। কলেজ প্রাঙ্গণ এখনও রক্তের দাগ ও ধ্বংসস্তূপে পরিণত। শোকাহত পরিবারগুলো হাসপাতাল ও মর্গের সামনে অবস্থান করছে। আর সে সময়ই ঘটে নতুন একটি নাটকীয় ঘটনা। মঙ্গলবার সকালে ড আসিফ নজরুল দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি কলেজের হায়দার আলী ভবনের ধ্বংসাবশেষ ঘুরে দেখে বের হবার সময় শিক্ষার্থীরা তার সামনে এসে জড়ো হয় এবং ভুয়া ভুয়া, আমরা বিচার চাই, লোক দেখানো পরিদর্শন চলবে না ইত্যাদি স্লোগানে প্রতিবাদ জানাতে থাকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মতে, এই ভয়াবহ দুর্ঘটনার পর আমরা কোনো সান্ত্বনার কথা শুনতে চাই না। আমরা চাই দায়ীদের বিচার, নিরাপদ ক্যাম্পাস আর প্রশাসনের জবাবদিহিতা। শিক্ষার্থীদের চাপে আসিফ নজরুল কলেজের ভবন ৫-এ আশ্রয় নেন। সেখানে তিনি শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসেন। কিন্তু বাইরে তখনও শিক্ষার্থীরা স্লোগান, প্ল্যাকার্ড ও কালো ব্যানার নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে, একদিনে ২০টি প্রাণ গেল আর প্রশাসন লোক দেখানো বৈঠক করছে। এত তুলছিভাবে আমাদের মৃত্যু দেখছে এরা। শিক্ষার্থীদের ৪ দফা দাবি। ১. হায়দার আলী ভবনের দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ২. আহত ও নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ৩. বিমান বাহিনী ও কলেজ প্রশাসনের ব্যর্থতা নিয়ে স্বচ্ছ তদন্ত চাই। ৪. কলেজ ভবনের নিরাপত্তা নিশ্চিত করে পুনর্গঠন করতে হবে। প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঘটনার ভিডিও, ছবি ও শিক্ষার্থীদের বক্তব্য ভাইরাল হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছে, কেন বিমান এমন জনবহুল এলাকায় প্রশিক্ষণ দিচ্ছিল? মাইলস্টোনের নিরাপত্তা ব্যবস্থা কেন এত দুর্বল? আসিফ নজরুলের পরিদর্শন কি স্রেফ প্রহসন? তদন্ত চলছে, তবুও অনিশ্চয়তা। সরকার উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করলেও এখনও কেউ সরাসরি দায় স্বীকার করেনি। আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন এবং নিহতদের মধ্যে রয়েছে শিশু কিশোর শিক্ষার্থী, যারা স্বপ্ন নিয়ে ক্লাসে গিয়েছিল আর ঘরে ফিরল না। এই ঘটনায় প্রমাণিত হয়েছে, নিরাপত্তা ও জবাবদিহিতা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান শুধু মৃত্যুফাঁদে পরিণত হয়। আইন উপদেষ্টা ও কলেজ প্রশাসনের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, নইলে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বিস্ফোরিত হবে।